রাজ্যে যে প্রথম দফার ভোট হচ্ছে তার মধ্যে যে তিনটি আসন কোচবিহার অন্যতম। সেই কোচবিহারে প্রচারের উত্তাপ বাড়ছে। সেই দিনহাটায় দেখলাম ধুন্ধুমার পরিস্থিতি। নিশীথ প্রামাণিক উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তি নজরে পড়ল। নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ দুপক্ষই প্রচারে নেমেছিল, তখন দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ছবি ধরা পড়ে। ধস্তাধস্তিতে এসডিপিওর মাথা পর্যন্ত ফেটেছে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। রাজ্যে যে লোকসভা ভোট রয়েছে প্রথম দফার তিনটি আসনের মধ্যে অন্যতম কোচবিহার। সেই কোচবিহারে প্রচারের উত্তাপও বাড়ছে, প্রচারও হচ্ছে, প্রচারের উত্তাপও বাড়ছে, কিন্তু দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। ভোট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো কোচবিহারের দিনহাটে, যেখানে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে ধস্তাধস্তি নজরে পড়ল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, কোন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো যে দুজনে ধস্তাধস্তিতে নেমে পড়েছে? হ্যাঁ দেখো, এদিন রাতে দিনহাটা শহর, এই দিনহাটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এলাকা, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকও এই এলাকার দিনহাটারই। এদের নিশীথ প্রামাণিক দিনহাটার চৌধুরীহাট থেকে ভোট প্রচার করে ফিরছিল দিনহাটা শহরের পাঁচমাথা মোড় এলাকায়। সেখানে তৃণমূলের ভাইস চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বাড়ি থেকে বেরোচ্ছিল উদয়ন গুহ। সে সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বচসা বাঁধে, এরপরই হঠাৎ করে দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সেখানে বেরিয়ে ছুটে আসেন উদয়ন গুহ এবং সেখানে তাকে নিশীথ প্রামাণিক, এবং এরপরই দুজনের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুজনেই ছিল দুপক্ষের মধ্যে। মাঝামাঝি থেকে দুজনের মধ্যে ধস্তাধস্তি বেঁধে উত্তেজনা হয় এবং একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, এবং মাঝে মধ্যে যেটা দেখা যাচ্ছে যে সেই এলাকার পাথরও ছোড়া হয় দুই পক্ষের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ একদম আমনে সামনে। কেন্দ্রীয় বাহিনী বা দুপক্ষে যে বডিগার্ড রয়েছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু একেবারে ধস্তাধস্তি, মানে আমনে সামনে যে কথাটা বলতে হয় না, সেই ছবি দেখা যাচ্ছে। নিশীথ প্রামাণিক তিনি আবার গেলেন, আবার যাচ্ছেন, যদিও বাহিনী পক্ষ থেকে তাকেও বাধা দেওয়া হচ্ছে। রীতিমতো আমনে সামনে, অর্থাৎ দিনহাটায় ধুন্ধুমার। মানে কি দুপক্ষ কি প্রচারে বেরিয়েছিল, তারপর কি এই পরিস্থিতি? শুভঙ্কর, হ্যাঁ দেখো, এদিন দিনভর দিনহাটা 2 ব্লকের চৌধুরীহাট, সেখানে ভোট প্রচার করেন নিশীথ প্রামাণিক। সেখান থেকেই তিনি দিনহাটা শহরে ফিরছিলেন এবং দিনহাটার পাঁচমাথার মোড়, সেখানে তৃণমূলের ভাইস চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এই বাড়িতে গিয়েছিলেন উদয়ন গুহ। আজ উদয়ন গুহর জন্মদিন। সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন সে সময় উদয়ন এবং নিশীথের দুই নেতার মুখোমুখি হয়। এরপর দুই নেতা সামনাসামনি চলে আসে, ধস্তাধস্তি বেঁধে যায়, মুহূর্তে ধুন্ধুমার বেঁধে যায় গোটা এলাকা, উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিশীথের সঙ্গে যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল, পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সাথেও প্রচুর রাজ্য পুলিশের কর্মচারী ছিল। এবং খবর পেয়ে ধুন্ধুমানের খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। সে সময় ধীমান মিত্রের ওপরে হামলা হয় এবং ধীমান মিত্রের মাথা ফেটেছে। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তে দিনহাটা শহরের সমস্ত দোকানপাট বন্ধ হয়েছে। এখন কোচবিহার থেকে বিরাট পুলিশ বাহিনী দিনহাটায় ইতিমধ্যে এসে পৌঁছেছে। একদম আমরা সেই ছবি দেখছি যে আমনে সামনে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ ধস্তাধস্তি, এবং সেই ঘটনায় এসডিপিও ধীমান মিত্রের তার মাথা পর্যন্ত ফাটলো।